শুভ সন্ধ্যা সকল বন্ধুকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনাদের সকলকে জানাচ্ছি চিরদিনের সুরের অনুষ্ঠানে আমন্ত্রণ। আর এই মুহূর্তে আমি আছি লাইভে আপনাদের মাঝে, আপনাদেরই বন্ধু প্রিয়া। তো অবশ্যই আজকের বিষয়টি কি, তাই না? আজকের বিষয়টি হচ্ছে সমস্যা। সমস্যা তো জীবনে চলার পথে প্রতিটা পদক্ষেপে সমস্যা থাকবে। তো এই সমস্যা কিভাবে আপনি দূর করেন, বা কিভাবে সমস্যাগুলো, কোন কোন জায়গায় সমস্যাগুলো মনে হয় যে এই সমস্যাগুলো আমার মোকাবেলা করা উচিত, বা এই সমস্যার জন্য কোনো উদ্যোগ নেওয়া উচিত, বা আহ, কোন সমস্যাটা মনে হয় যে এই মুহূর্তে আপনার জন্য খুব দরকার, যে কেমন করে আপনি আপনার নিজের সমস্যাগুলো সমাধান করেন, এগুলো আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। কোন কোন সমস্যায় পড়েছেন আর কোন কোন সমস্যায় থেকে নিজেকে কিভাবে বের করেছেন সেটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আহ, যেহেতু সমস্যা মানেই একটি কঠিন, জটিল বা সমাধানযোগ্য পরিস্থিতি বা প্রশ্ন যা মোকাবেলা করা প্রয়োজন, এটি একটি মুশকিল, সংকট, গোলযোগ বা ধাঁধার মতো হতে পারে। আহ, যেমন সামাজিক সমস্যা হতে পারে, আহ, মানসিক সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, আরও বিভিন্ন সমস্যা থাকতেই পারে। তো আপনার কোন সমস্যাটা এখন আপাতত আছে আর কিভাবে মোকাবেলা করবেন সেটা অবশ্যই জানাবেন। তো প্রথমেই আছেন আব্দুস সামাদ, বলেছেন কক্সস বাজার থেকে লিখেছেন আপনি। সাথে আছেন আমাদের। আর আপনি আরও বলেছেন আপনি কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর জানিয়েছেন তো আপনি কোথা থেকে আছেন সেটা। তবে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই জানতে চাই আব্দুস সামাদ। তো অবশ্যই জানাবেন, আর সাথে থাকবেন বিভিন্ন পরামর্শ দিয়ে। কি থাকবেন? তো অবশ্যই থাকতে হবে। তো প্রবীর মিত্র শীল আছেন, বলেছেন সাথে আছি। সাথে আছি বললে চলবে না, আড্ডাটাকে কিন্তু জমিয়ে দিতে হবে। সেটা কিভাবে? সেটা অবশ্যই আপনার নানা রকম সমস্যা আর কথা জানিয়ে, ঠিক আছে? আর সেই সমস্যাগুলো কিভাবে আপনি সমাধান করেন সেটাও জানিয়ে দিবেন, ঠিক আছে? আর 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 বন্ধুরা কিন্তু একটু আগেই ছিল 14 জন দেখছিল, এখন 13 জন দেখছে। তো অবশ্যই এই 13 জন বন্ধুকে বলবো যে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টসগুলো ঝটপট দিয়ে ফেলুন, কেননা প্রিয়া খুব তাড়াতাড়ি আপনাদেরকে ছুটি দিয়ে দিবে লাইভ থেকে। হ্যাঁ, আর আপনাদের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর গান রেখেছি, আর সেগুলো শোনাবো। এই কারণেই কিন্তু প্রিয়া খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে যাবে। তো অবশ্যই তাড়াতাড়ি ঝটপট যা মনে আছে লিখে ফেলুন, ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আজকের টপিক কি আপু? সমস্যা। আপনি কেমন কেমন সমস্যায় পড়েছেন এবং সেই সমস্যাকে কিভাবে সমাধান করেছেন সেটা অবশ্যই জানান, ঠিক আছে? আর সেই সাথে আজও ভালোবাসি তোমাকে। আমি তারাপুর থেকে। কি তারাপুরকে ভালোবাসেন? অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর সেই সাথে অবশ্যই বলবো আপনার নামটা কি, আমি কি জানতে পারি? অবশ্যই জানাবেন। আর আপনি বলেছেন যে কেমন, তহিদুল ইসলাম পলাশ বলেছেন দারুণ লাগছে আপনাকে প্রিয় আপু আমার। আচ্ছা, ধন্যবাদ। তবে আজকের বিষয় যদি নিয়ে কথা বলেন তাহলে আমারও খুব ভালো লাগবে, ঠিক আছে? আর আছেন আজও ভালোবাসি তোমাকে লিখেছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আর সেই সাথে আজকের বিষয়টি কিন্তু সমস্যা, আর সেই সমস্যার সমাধান কিন্তু আপনারা সকলে দেবেন।
মানে কেন দিবেন বলছি যে আপনারা কোন কোন সমস্যায় পড়েছেন এবং তার থেকে কি সমাধান বের করেছেন সেটাও আমাকে জানাতে পারেন। ঠিক আছে? আর মোহাম্মদ আলী বলেছেন ভালো গানগুলা শোনাই দেন একটু। হ্যাঁ, আপনাদের জন্য ২টা গান রেখেছি। যে ২টা গান আপনাদেরকে শোনাবো সেই ২টা গান হচ্ছে আমার আহ, দাঁড়ান, একটু আমি বলছি যে আমার মানে কথা বলার শেষে যে গানটা হবে সেই গান দুটো হচ্ছে আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, আর আরেকটা গান রেখেছি আর কত কাল, মানে আহ, আর কত রাত একা থাকবো, এই গান দুটি। তো দুটি গান অবশ্যই খুব সুন্দর দুইটি গান। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর বেশি বকবক করব না, অবশ্যই গান শুনিয়ে দেব। আর সাথে থাকুন আর শুনতে থাকুন। আহ, আর আছেন মোহাম্মদ, আচ্ছা এটা আমি পড়েছি। হাফিজুল রহমান বলেছেন মাশাল্লাহ এই প্রথম রেডিওতে হিজাব পরা কাউকে দেখলাম, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। ধন্যবাদ বন্ধু। আপনি মনে হয় প্রথম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের কিন্তু অনেকেই হিজাব পরে আর সেই সাথে হিজাব করে আর আপনাদের সাথে আড্ডা দিতে আসে, হয়তো বা হয়নি, আগামীতে অবশ্যই তাদের সাথে পরিচয় আপনার হবে আশা করছি, যদি নিয়মিত থাকেন আমাদের সাথে। তো তহিদুল ইসলাম পলাশ বলেছেন দারুণ লাগছে প্রিয় আপু, আজকের বিষয়টি নিয়ে কিন্তু কথা বলতে হবে, ঠিক আছে? আর ইসমাইল হোসেন বলেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, বেশি কিউট আপু কেমন আছেন? আচ্ছা, মোটেও না। প্রথমেই জানাই 1215টি বেলি ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ। আর সেই সাথে বলেছেন হৃদয়ের বন্ধন সিনেমার গান হচ্ছে তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন। দেখি গানটি খুঁজে পেলে অবশ্যই শোনাই দিব। আহ, আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আপুর সমস্যা আসলে জীবনের পরীক্ষা, যে লড়াই করে সেই এগিয়ে যায়। একদম সুন্দর করে সুন্দর কথা বলেছেন আপনি। আর আসলেই জীবন মানেই লড়াই, আর লড়াই যে টিকে থাকে সেই কিন্তু আহ, কোথায় হারিয়ে দিলাম, সেই কিন্তু আসলে জয়ী হয়, এগিয়ে যায়। জীবনের প্রথম ধাপ থেকেই কিন্তু আমরা লড়াই করেই এত দূর এসেছি এবং আগামীতেও লড়াই করেই যাব এবং সমস্যা সমাধান করে সামনের দিকে এগিয়ে যাব। আব্দুস সামাদ বলেছেন আজকের টপিকটা অনেক কঠিন, আমরা যখন সমস্যায় পড়ি তখন কাছের মানুষগুলাকে চিনতে পারা যায়। সত্যি বলেছেন, একদম সত্যি। আসলে কাছের মানুষগুলো তখনই তাদের রূপ বের করে যখন আমরা সমস্যায় পড়ি। আব্দুল মোতাল্লেব বলেছেন শুভ সময়, কেমন আছেন দিদিমণি? আমি তো অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আর আজকের বিষয় কিন্তু সমস্যা, সেই বিষয় নিয়ে কথা বলুন। আর প্রিন্স শাহাদত বলেছেন আপু অনেক সুন্দর লাগছে আজকের বিষয়টি কিন্তু আপনাদের জন্যই, মানে আপনাদের কথা বলার জন্যই কিন্তু এই বিষয়টা আমি নির্ধারণ করেছি। অবশ্যই আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলুন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন সমস্যা আমাদের থামিয়ে দেয় না, বরং নতুন করে দাঁড়ানোর শক্তি দেয়। অবশ্যই একেবারেই সত্যি কথা বলেছেন এবং খুব সুন্দর কথা বলেছেন। সমস্যা দেখলে যে আসলে বসে থাকে তার জন্য আসলেই সেটা সমস্যা, সমস্যা কেন তার আশেপাশের মানুষের জন্যও কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এবং সেই মানুষটাও একসময় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ঠিক আছে? আর ইসমাইল হোসেন বলেছেন মানুষ বলতেই কখনো কখনো সমস্যার মধ্যে পড়তে হয়, তবে সমস্যা বলতে আমার কিছুই না, আমরা কিছুই না। খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ। আর অনেকগুলো হার্ট লাভ রিয়েক্ট দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আজও ভালোবাসি তোমাকে একটা গান
প্লে করেন। হ্যাঁ, আমার বকবকানি শেষে অডিও লাইভে আপনি আপনার গানগুলো শুনতে পাবেন। একটু অপেক্ষা করুন। আর সেই সাথে আছেন ইসমাইল হোসেন, বলেছেন মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শিখায়, ম্যাচিউর বানায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়। ওহো, খুব দারুণ কথা বলেছেন, ধন্যবাদ বন্ধু। এনামুল হক বলেছেন শুভ সময় সুপ্রিয় প্রিয়া আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে, মাশাল্লাহ, ধন্যবাদ। আর সেই সাথে সাথেই আছি সুজানগর থেকে, শিল্পী পাড়া সপুরা রাজশাহী থেকে আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এ শুধু গানের দিন গানটি শুনতে চাই, আশা করি গানটি শোনাবেন প্লিজ। আমি যদি খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাকে শুনিয়ে দেব। আর আছেন ইসমাইল হোসেন, বলেছেন জমজমাট অনুষ্ঠান আজকের। কোথায়, এখনো তো জমজমাট হলোই না, তাই না? বলেছেন ইসমাইল হোসেন মনোমুগ্ধকর উপস্থাপনা। আপনার কাছে মনে হয় লাগে, কিন্তু আমার কাছে মনে হয় সব সময় যখন লাইভ থেকে বের হই তখন মনে হয় যে না, কিছুই কিছুই মনে হয় কি যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় যেন আরও কিছু বলতে হতো, এরকম। আর তহিদুল ইসলাম পলাশ বলছেন হিজাবে দারুণ লাগে আপনাকে, দারুণ লাগছে আজও, ধন্যবাদ। চেষ্টা করব সবসময় হিজাবটা সাথে রাখার। আর সেই সাথে যে পাখি ঘর বুঝে না, আমি আকাশ মাহমুদ, শুনছি নারায়ণগঞ্জ থেকে। ধন্যবাদ বন্ধু, বেশ দূরের বন্ধু, তারপরেও আপনি কি চাঁপাইনবাবগঞ্জের অবশ্যই জানাবেন। আর হাফিজুর রহমান বলেছেন জি, গত সপ্তাহে একজন ভাইয়ার সাথে কিছু আড্ডা হয়েছিল, আজ আপনি। অনেক রেডিও স্টেশন শুনি, কিন্তু হিজাব পরা মানুষ এখানেই দেখলাম। নিশ্চয়ই ভালো লেগেছে। আর আশা করি আপনারা আমাদের এই সেন্টারে বা রেডিও মহানন্দায় অনেককেই দেখতে পাবেন যে যারা হিজাব পরে আপনাদের মাঝে কথা বলতে আসে। তো তহিদুল ইসলাম পলাশ বলেছেন সমস্যা নিয়ে শুধু অভিযোগ নয়, সমাধানের পথ একসাথে হাঁটা আসল শক্তি। ঠিক আছে, খুব সুন্দর বলেছেন। আমি অবশ্য সমস্যা দেখলে চুপচাপ সমাধানের প্রত্যাশায় থাকি, আর জানি যে সমাধান হয়ে যাবে। সে ভরসা আর অপর মানুষের প্রতিও আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেন আমাদের আশেপাশে অনেক ছোট ছোট সমস্যা আছে যেগুলোকে আমরা গুরুত্ব দেই না, অথচ এগুলোই বড় সমস্যায় রূপ নেয়। আসলেই সত্যি বলেছেন, অনেক ছোট ছোট জিনিসগুলো দিনের পর দিন যখন থাকে তখন কিন্তু সেগুলো একসময় বড় সমস্যায় রূপ নেয়। একদম সত্যি কথা বলেছেন। মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন এবং আজকের বিষয় সমস্যা সেটা নিয়ে কথা বলুন। মোহাম্মদ আনোয়ার আলী বলছেন চলে আসলাম আপনাদের সন্ধ্যার লাইভে। ধন্যবাদ বন্ধু আসার জন্য। আর আপনাকে আমন্ত্রণ, প্রথমেই অবশ্য সকল বন্ধুকে আমন্ত্রণ জানালাম, কিন্তু এই মুহূর্তে আপনি যেহেতু আসলেন সেহেতু আপনাকে এই মুহূর্তে আমন্ত্রণ জানিয়ে দিলাম। আর আশা করি আগামী যে লাইভ প্রোগ্রামগুলো থাকবে সেগুলোতে আপনাদের সকলকেই পাওয়া যাবে। আর মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন যেখানে সমস্যা সেখানেই সমাধান। একদম সত্যি বলেছেন, সমস্যা আসলে যেখানে থাকে তার সমাধানও আমরা নিজেরাই বের করে ফেলি, ঠিক আছে না? আর ইসমাইল হোসেন বলেছেন সমস্যা সমাধানের জন্য ধৈর্য প্রয়োজন হয়। আসলেই ধৈর্য প্রয়োজন হয়, আর বিশ্বাস মনে রাখতে হয়, এবং সাহস শক্তি দুটাই থাকা লাগে, না হলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না বা সমস্যাকে সমাধান করতে পারবো না। তহিদুল ইসলাম পলাশ বলেছেন
তবে আপু, প্রতিটি সমস্যার ভেতরে লুকিয়ে থাকে সমাধানের দরজা। অবশ্যই তাই। সত্যি আপনার সাথে কিন্তু আমি একমত। আর মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন, সমস্যায় না পড়লে মানুষকে চেনা যায় না। বা এটা কিন্তু খুব দারুণ বলেছেন। আসলে সমস্যায় পড়লেই কিন্তু মানুষকে চেনা যায়। আর এনামুল হক বলেছেন, জীবন মানেই সমস্যা, একটি যায় আর একটি এসে হাজির হয়ে যায়। সমস্যা আসলে মোকাবেলা করতে হবে, অবশ্যই করতে হবে। আর সমস্যা মোকাবেলা করেই তো আমরা আগামীর দিকে এগিয়ে যেতে পারি, তাই না? যখনই আমরা হাত পা ছেড়ে দিব, সমস্যা দেখে ভয় পাবো, তখনই কিন্তু আমাদের আহ, অলসতা পেয়ে বসবে, তারপরে মনের মধ্যে নানা রকম অশান্তি পেয়ে বসবে। তো সেটাকেও ভাবতে হবে। তাই সমস্যাকে সমাধানের দিকে নিয়ে যেতে হবে, আর সুন্দরভাবে তার সমাধান বের করতে হবে, এবং সুন্দরভাবে আগামীর পথ চলতে হবে, তাই না? আর মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন, অনেক সুন্দর হয়েছে উপস্থাপনাটি। ধন্যবাদ বন্ধু। সত্তর পথিক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা জানান, আর আজকের বিষয় সমস্যা নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন। মতিউর রহমান বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন, আর আজকের বিষয় সমস্যা, সেই বিষয় নিয়ে কথা বলবেন। মোহাম্মদ মারুফ আলী বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি, জি দিদি, আমি জানি আপনি নীরবে আপনার কাজের মাঝেও কিন্তু আমার সাথে থাকেন। কিছু কিছু বন্ধু আছে যারা মাঝে মাঝে রাগ করে, অভিমান করে, আবার ফিরে আসে। আমার বন্ধুরা তো আমার সঙ্গে রাগ করবেই, তাই না? আবার ফিরে আসবে, সেটাই প্রত্যাশা সবসময় থাকে। তো আছেন ইসমাইল হোসেন, জমজমাট জমজমাট। তাই নাকি? আহ, দেখা যাক আর কত জমজমাট হতে পারে, নাকি জমে ক্ষীর হতে পারে। আর মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন, রেডিও মহানন্দার প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে ভালো লাগে। ধন্যবাদ বন্ধু। আসলে আপনাদের জন্যই তো আমাদের অনুষ্ঠান, আপনাদের ভালো লাগাতে পারি, এটা নিজেকে অনেক ধন্য মনে করি। এবং মনে হয় যে হ্যাঁ, বন্ধুরা যখন এইভাবে বলে, তখন মনে হয় যে হ্যাঁ, একটা প্রশান্তি আসে মনের মধ্যে। আপনি আরও বলেছেন যে, ধন্যবাদ রেডিও মহানন্দাকে এত সুন্দর একটি লাইভ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে এত সুন্দরভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর সেই সাথে আপনি আরও বলেছেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব যে রেডিও মহানন্দা এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছে। ধন্যবাদ বন্ধু। খুব ভালো লাগলো। আর আমাদের পাশে আপনারা আছেন বলেই আমাদের সাহস আছে, শক্তি আছে। আপনারাই তো আমাদের শক্তি, তাই না? তাই আপনারা আছেন, তাই আমরাও আছি। আর আপনারা যতদিন থাকবেন, আমরাও ততদিন থাকবো। রেডিও তার থেকেও হয়তো বা আরও বেশি বেশি, যদি আমরাও কোনো দিন হারিয়ে যাই, কিন্তু এই রেডিও মহানন্দা আশা করি কখনোই হারাবে না আপনাদেরকে, আপনাদের প্রজন্মের পর প্রজন্মকে এভাবেই আনন্দ দিয়ে যাবে, হয়তো বা আরও ফাস্ট হতে পারে। ইসমাইল হোসেন বলেছেন, একাকী বসে ভাবছি তাকে, যে ছিল আমার ভাবনার আড়ালে, কোনো দিন আমি দেখিনি যাকে, কেন যে অযথা ভাবি তাকে। খুব চিন্তায় মনে হচ্ছে। কেন চিন্তা ভাবনা? এখন কিন্তু কল্পনা করার সময় না, এখন সেটা বাস্তবের রূপ দেওয়ার সময়, কি ঠিক না? অবশ্যই জানাবেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আপনি কি এখন থেকে এই অনুষ্ঠানটি করবেন? হ্যাঁ, আমি এই অনুষ্ঠানটি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসব। মোহাম্মদ শহীদ বলেছেন, আপনার সামনে আমি আজ প্রথম। ধন্যবাদ। আর আপনার জন্য শুভকামনা রইল। তবে আপনার প্রিয় একটা গান শুনতে চাই। আসলে আমি কথা বলার শেষে যে দুইটি গান রেখেছি, এই দুইটি ভালো লাগার একটা গান। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বন্ধুদের পছন্দ এখন মাঝে মাঝে আমারও পছন্দ হয়ে যায়। তো অনেক বন্ধুদেরই এই গানগুলো ভালো লাগে। তো দেখা যাক কি হয়, আপনাদের ভালো লাগে কিনা। বন্ধুদের পছন্দ যখন আমার নিজের পছন্দ হয়ে যায়, তখন কিন্তু বন্ধুত্বের গভীরতাটা অনেক বেশি বেড়ে যায়। তো সেরকমই হয়, মাঝে মাঝে বন্ধুদের পছন্দগুলো আমার পছন্দ হয়ে যায়, আবার আমার পছন্দগুলো বন্ধুদের পছন্দের হয়ে যায়। তো এরকম মিলেমিশে যায়। তো
হাফিজুর রহমান বলেছেন সমস্যাহীন পৃথিবী হয় না, মানুষও হয় না। পৃথিবীতে যত স্থান আছে সেখানে পৌঁছানোর কোনো না কোনো রাস্তা ও উপরালার তৈরি করে রেখেছেন। অবশ্যই এটা একদম মেনে নিচ্ছি। আর সেই সাথে আছেন মোহাম্মদ আবুল রায়হান বলেছেন, আমি মালয়েশিয়া থেকে লিখছি। কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সেই সাথে অবশ্যই আজকে আপনার সমস্যা কি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আর তার সমাধান কি রাখছেন বা করেছেন সেটাও জানাতে পারেন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন সমস্যা মানুষের জীবনের অংশ, কিন্তু সেটা আমাদের শক্তিশালী হতে শেখায়। একদম সত্যি, শক্তিশালী না হলে তো সমস্যার সমাধান করা যায় না, তাই না? তো ধন্যবাদ, আপনার সাথে আমি একমত। আর রাজু আহমেদ বলেছেন নাদুস নদুস কথা বলা আপু কেমন আছেন? তাই আম, যাক, নতুন একটা নাম পেলাম, নাদুস নদুস। আম, ভালো লাগছে। আর সেই সাথে আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানাবেন। আর সমস্যা নিয়ে আপনার মতামত অবশ্যই জানান। ইসমাইল হোসেন বলেছেন যে আমি আজকেও ভালোবাসি তাকে, যে অনেক আগেই ভুলে গেছে আমাকে, তবুও নেই কোনো অভিযোগ, চাই সে সুখী হোক, কষ্ট নামের কোনো শব্দই যেন তার জীবনে না আসে। ধন্যবাদ বন্ধু। সকল মানুষের জন্য যতই শত্রু হয়ে যাক না কেন, তার জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই ভালো দোয়াটা করবেন, তাহলে সেই ভালো দোয়াটা আপনার জীবনে প্রতিফলিত হবে। আর আছেন মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন যদি পারেন তাহলে একটা গান আমাকে শোনাবেন, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। এটা গত সপ্তাহে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছিলাম, তবে এই সপ্তাহে মনে হয় না আমি এটা শোনাতে পারবো। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আপনার অনুষ্ঠান আমি ছোটবেলা থেকে শুনি। একদিন পেঁয়াজের জমিতে পেঁয়াজ পাহারা দিচ্ছিলাম আর বাটন ফোনে ইয়ারফোন লাগিয়ে রেডিও মহানন্দা শুনছিলাম, তখন আপনার অনুষ্ঠান হচ্ছিল। আপনার কথাগুলো শুনতে এত ভালো লাগছিল যে আমি ফিদা হয়ে যাই। তখন থেকেই আপনি আমার প্রিয় আরজে। এখনো আরজে হতে পারিনি। আমার কাছে মনে হয়, আমাকে নিজেকে সবসময় ছোটই মনে হয় যে উম, এখনো অত দূরে যেতে পারিনি। ঠিক আছে। আর সেই সাথে মোহাম্মদ আবু রাইহান বলেছেন মানুষ কোনো সময় হেরে যায় না, হয় জিতে জিতে না হয় শেখে, তবে যারা হেরে গিয়ে ভেঙে পড়ে তারাই সমস্যার সমাধান করতে পারে না। জীবন আছে, সমস্যা আসবে, স্বাভাবিক বিষয় এটা। সত্যি একদম মনোবল শক্তি আনার মতো একটা কথা। ধন্যবাদ আপনাকে। আর মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন আমি দোকানে কাজ করছি আর আপনাকে মাঝে মাঝে কমেন্টস করছি। ধন্যবাদ বন্ধু, এই যে আমার সাথে যে আছেন, আমাকে কমেন্টস করছেন, ভালো লাগছে। আর সমস্যাগুলো নিয়ে কথা বলছেন, এই জন্যও ভালো লাগছে। মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন অল্প কিছুদিনের মধ্যে আপনাদের স্টুডিওতে গান গাইতে আসছি। ও, তাহলে তো অনেক ভালো হয়। আসুন, আশা করি দেখা হবে, যদি কোনো সমস্যায় না পড়ি। ঠিক আছে। আর সেই সাথে সেই সময় যদি আমি থাকি। আহ, আছেন মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন আমি আপনাদের নিয়মিত শ্রোতা, প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান আমি দেখে থাকি। ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো শুনে। এবং সাথে যে থাকেন, এই যে আমাদেরকে এত অনুপ্রেরণা দেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তহিদুল ইসলাম পলাশ বলেছেন রেডিও মহানন্দা দারুণ এনজয় করি আমি, বিশেষ করে আপনার অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে, যে আমার অনুষ্ঠান আপনাকে ভালো লাগে, এই জন্য সত্যি আল্লাহর কাছে মানে আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসা। আর সেই সাথে আছেন মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন মানুষ মাত্রই সমস্যা শেষ সমাধান করার জন্য পথ খুঁজতে হবে, নার্ভাস হলে হবে না। ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো। সত্যি খুব সুন্দর কথা বলেছেন। আর বলেছেন
তহিদুল ইসলাম পলাশ, কত রাত একা থাকবো, এটা আমার পছন্দের গান, শোনাবেন প্লিজ। আচ্ছা, আমি এটা কিন্তু দিয়ে রেখেছি, অবশ্যই শোনাবো আমার কথা বলার শেষে। আর মোহাম্মদ রবিউল ইসলাম হৃদয় বলেছেন, বাবুপুর, মিরাটুলি, রানীহাট্টি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আমার একটা সমস্যা হচ্ছে, আমি একজনকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে না, কি করব? আহ, যে আপনাকে চায় না তাকে মুক্ত করে দিন, এটাই হচ্ছে নিয়ম, কেননা সে আপনার জন্য হয়তো বা না। আর যদি মনে হয় যে সে আপনার কাছে ফিরে আসবে, তাহলে আপনার নিজের মতো আপনি কাজ চালিয়ে যান, নিজেকে প্রতিষ্ঠিত করুন। যদি আপনাকে না ভালোবেসে থাকে, প্রতিষ্ঠিত হওয়ার পরে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে, যদি আপনি তাকে জানিয়ে রাখেন যে হ্যাঁ আপনি তাকে ভালোবাসেন। আর এর মধ্যে যদি তার সাথে তার অন্য কোথাও না বিয়ে হয়ে যায়, তো এটাই অবশ্যই মানে এটাই একটা কথা। আর আসলে নিজেকে প্রতিষ্ঠিত করলে যে কেউই আপনার ফিদা হয়ে যাবে, তখন দেখবেন তার থেকেও হয়তো ভালো কাউকে আপনি পেয়ে গেছেন, যদি তার বিয়ে হয়ে যায় তো। আর মোহাম্মদ আনোয়ার আলী বলেছেন, সমস্যার উপর সমাধান না হলে সেটা কেমন সমস্যা, তাই আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে নিব, অবশ্যই খুঁজে নিতেই হবে, কেননা সমস্যার সমাধান না খুঁজলে কিন্তু চলবে না। আর কিছু কিছু সমস্যা কিছু কিছু সমস্যার সমাধান যদি না হয়, তাহলে সেই সমস্যাটাকে কিছু দিনের জন্য বোঝা উচিত যে সেই সমস্যাটাকে এখন সমস্যার সমাধান হবে, নাকি কিছুদিন পরে সেই সমস্যাটা নিয়ে আবারও কাজ করব, আহ, তাই না? এটা হয় কিন্তু। তহিদুল ইসলাম পলাশ বলছেন, ইসমাইল ভাইয়ের গোপন প্রেমের গন্ধ পাচ্ছি। যাক, বন্ধু বন্ধুর সাথে কথা বলতে কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, আমার কিন্তু সময় একদম শেষ পর্যায়ে। হাফিজুর রহমান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের একটা মানুষকে একটা মেসেজ দিয়ে দেবেন আপনার মাধ্যমে, আমি জানি উনি এই প্রোগ্রাম শোনেন। মেসেজটা হলো, ছানি জানি মনে হয় হবে, জানি আজও আপনার অপেক্ষায় আছে, আহ, ঠিক আগের মতোই আছে, শুধু চেহারা কাপড় চোপড় পরিবর্তন হয়েছে, মানুষ আগের মতোই আছে। আহ, আপনাকে যদি চিনে থাকে তাহলে অবশ্যই তার কাছে পৌঁছে গেছে, আশা করি তিনি আপনার কথাটা বুঝে গেছেন। আর অবশ্যই আপনার সঙ্গে যদি যোগাযোগের নিয়মটা আপনি ঠিক রাখেন, তিনিও ঠিক মানে সে আগের ঠিকানায় যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে। আর পলাশশীল বলেছেন, সমস্যা বিহীন মানুষ হয় না, মাথা ঠান্ডা রেখে সবকিছু মোকাবেলা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি। তার মানে বন্ধু এই এক্ষুনি এসে এক্ষুনি পালিয়ে যাবে, কি ঠিক বলিনি? তহিদুল ইসলাম পলাশ বলেছেন, দারুণ লাইভ হচ্ছে, প্রচুর এনজয় করছি। আচ্ছা, তাই নাকি? ভালো লাগলো, এনজয় করছেন এই কথা শুনে। নাপাইসটা বলছেন, আপনাকে কেউ কষ্ট দিয়েছে তাই বলে আপনি অন্য কাউকে কষ্ট দিয়ে প্রতিশোধ নেবেন, এটা কিন্তু ঠিক না। আসলে জীবনের স্রোতে অনেক সময় মানুষ অনেক দূর যায়, আহ, এবং অনেক মানুষের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, কিন্তু মানুষকে আসলেই কষ্ট দেওয়া ঠিক না। মোহাম্মদ মানিক ইসলাম বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি, অবশ্যই জানাবেন। মোহাম্মদ শহীদ বলেছেন, প্রিয়া মানে সকল বন্ধুর ভালোবাসার জায়গা, এই ভালোবাসা যেন অটুট থাকে, এই মর্ম প্রার্থনা। ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে আছেন মোহাম্মদ আব্দুল রায়হান, বলেছেন আসলে সে সব থেকে শক্তিশালী, যে পাহাড় সমান সমস্যা নিয়ে মুচকি হেসে সমাধান খোঁজে, কিন্তু এটা কা- কজন পারে। আসলেই ঠিক বলেছেন। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আপনার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাখ্যাটা দারুণ লেগেছে আমার প্রিয় আপু। ধন্যবাদ বন্ধু। মোহাম্মদ রবিউল ইসলাম বলেছেন,
ইসলাম হৃদয় বলেছেন যে বাবুপুর, আচ্ছা, আহ, আপনি যেখান থেকেই আছেন আমি জেনে নিয়েছি, কিন্তু আমি শুনতে চাই আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে শেষ সিনেমার গানটি শোনাবেন। আজকে পারবো কিনা বুঝতে পারছি না, তবে অবশ্যই চেষ্টা থাকবো। তবে আগামীতে অবশ্যই আপনাদের পছন্দের গানগুলো একটু যদি আগাম আগাম জানিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আর সেই সাথে শহীদুল ইসলাম বলেছেন কেমন আছেন আপু, সাথেই আছি। খোকসা কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে গান বলেছেন, কি গান অবশ্যই জানাবেন। মোহাম্মদ নবী বলেছেন আজকে আমার বউটা ভীষণ অভিমান করেছে আপু, আপনি কিছু বলেন। আচ্ছা, আমি কি বলবো, সমস্যা থাকবে, সমস্যাতে অবশ্যই আহ, বরের সঙ্গে ঝগড়া করুন, রাগ করুন, অভিমান করুন, কিন্তু দূরে কোথাও চলে যাবেন না। আর কোনো হুটহাট অন্যরকম কোনো কাজ করবেন না, তাহলেই কিন্তু ভালো থাকবেন, ঠিক আছে? তবে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ভালোবাসা অবিরাম রেডিও মহানন্দা। ধন্যবাদ বন্ধু। রেডিও মহানন্দার জন্য ভালোবাসাটা আসলেই প্রয়োজন, আপনাদের ভালোবাসা আছে বলেই আমরা আছি। তো আজ আর নয়, চলুন দুটি গান শুনবো এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে পথ চলবেন এবং শুভরাত্রি।